হকারদের ডিজিটাল পরিচয়পত্র বিতরণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এই পরিচয়পত্রে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বৈধতা দেওয়া সহ বসার স্থান নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসির নগর ভবনে হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বলেন, ডিএনসিসির উদ্যোগে মিরপুর 10 এলাকা হকার মুক্ত করতে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ একদম হবেন না। আপনারা বলতে পারেন, ওই যে ভদ্রলোক গেঞ্জি পরা উনি বলতে পারতো যে তাহলে আমাদের স্থায়ী বন্দোবস্তটা কি। আমি সেটার আনসার আপনাদের সামনে দিতে চাই। স্থায়ী বন্দোবস্ত করতে হলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন হয়। স্থায়ী বন্দোবস্তটা কি? আপনাকে সারা জীবন ফুটপাতেই ব্যবসা করবেন? আপনাদের কি ইচ্ছে জাগে না আপনাদের নামে একটা মার্কেট হোক, সেটা হকার্স মার্কেট হোক? সেটা যদি করতে হয় তাহলে প্রথম শর্ত, আমরা পর্যায়ক্রমে আজকে যেমন 200 জনকে আমরা একটা পুনর্বাসনের বৈধতা দিচ্ছি, পরের ধাপে যাতে যত দ্রুত সম্ভব আবার এমনিভাবে আমরা একদম চলমান থাকবে এটা। কিন্তু যাদেরকে আজকে আমরা এই পুনর্বাসনের জন্য ডিজিটাল আইডি কার্ড, কিউআর কোড সহ দিলাম, তাদের কাছে একটা অনুরোধ আছে, আপনারা এখন যেখানে করছেন সেখানে না থেকে ওই জায়গাগুলো আপনারা ব্যবহার করবেন। তৃতীয় অপশন হলো, আপনারা কেউ চকি ব্যবহার করে স্থায়ীভাবে সেখানে রেখে দিবেন না, যাতে করে ওই আগের মতো অবস্থা না হয়ে যায়। হয়তোবা কিছুদিন সময় আপনাদের লাগবে। এ সময় হকারদের জন্য আলাদা হকার্স মার্কেট করারও প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ডিজিটাল পরিচয়পত্র দেওয়ায় হকারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোনো নেওয়া উদ্যোগে আমরা হকাররা সর্বত্র সেবা প্রদান করব। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, হকারদের নির্দিষ্ট একটি স্থান ব্যবস্থা করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রের জন্য, সরকারের জন্য ভালো, কিন্তু আমাদের যেখানে পণ্য বিক্রি হবে ওই জায়গা ছাড়া অন্য এমন একটা স্থানে যদি আমাকে দেয়, সেখানে আমাদের পণ্য বিক্রি হবে না, সেখানে যায় আমার কোনো লাভ হবে না। আমরা একটা সুন্দর নিয়ম করে দেবো, এখানেই যে যেখানে আছে এখানেই মানে যদি করতে দিত ওটাই সবচেয়ে ভালো। তো তোমরা দোকান ছোট করে সামনে আপনার সমস্যা না হয়। ডিজিটাল পরিচয়পত্র দিয়ে কিছু নির্দেশনা দিয়েছে ডিএনসিসি। প্রথমত, বসার স্থানে স্থায়ীভাবে চৌকি রাখতে পারবেন না, বিশেষ ডিজাইনের টলিতে করে ব্যবসা করবেন এবং সেই টলিগুলো রেজিস্ট্রেশন কার্ডের আওতায় থাকবে। ব্যবসায়িক আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এসব নির্দেশনা না মানলে ব্যবসা করতে পারবেন না হকাররা। মেহেদী হাসান, আজকাল, ঢাকা।